আমি মুস্তামাদ লিনা শারমিন আক্তার, প্রভাষক অর্থনীতি, বাঁকুড়া ডিগ্রি কলেজ, ঝিগরগাছা, যশোর। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদনের উপকরণসমূহ সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উৎপাদনের উপকরণসমূহ। উৎপাদনের উপকরণসমূহ সম্পর্কে আলোচনা করার পূর্বেই উৎপাদন কি সেটা আমরা জানব। সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে পারে, এটা হচ্ছে উৎপাদন। এখন আমরা উৎপাদনের উপকরণ সমূহ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের চারটি উপকরণ। এক নম্বর উপকরণ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আমরা ভূমি সম্পর্কে আলোচনা করব। তাহলে সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে মানুষের মালিকানাধীন সেই সকল বস্তুকে বোঝায় যেসব বস্তু মানুষের মালিকানাধীন ও নিয়ন্ত্রণ অধীনে থেকে অর্থ উপার্জনে সহায়তা করে, তাকেই আমরা ভূমি বলি। এই ভূমির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ভূমি প্রকৃতির দান, এটা মানুষ সৃষ্টি বা ধ্বংস করতে পারে না। 2 নম্বর আছে ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ইচ্ছা করলেই এই জমির যোগানটা বাড়াতে বা কমাতে পারে না। সেটা আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব। ভূমি অক্ষে ভূমির যোগান, লম্ব অক্ষে ভূমির দাম দেখানো হয়েছে। এসএস রেখাটি হচ্ছে ভূমির যোগান রেখা। চিত্রে ভূমি অক্ষে ভূমির যোগান, লম্ব অক্ষে ভূমির দাম দেখানো হয়েছে। এসএস হচ্ছে ভূমির যোগান রেখা, যা অস্থিতিস্থাপক নির্দেশ করছে। এক্ষেত্রে ভূমির পরিমাণ ভূমির দাম OP0 থেকে OP1 হওয়া সত্ত্বেও ভূমির যোগানের পরিমাণ OQ0 তে স্থির। এক্ষেত্রে ভূমির যোগানের পরিমাণ বাড়ানো সম্ভব হচ্ছে না, একই রকম থাকছে। এরপরে আছে ভূমির উর্বরতার পার্থক্য বিদ্যমান। উর্বরতার পার্থক্যের কারণে কোনো জমি বেশি উর্বর, কোনো জমি কম উর্বর। এরপর আছে উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য। ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ শ্রম এবং মূলধন বাড়ানো হলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে, সেটা আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে মূলধন দেখানো হচ্ছে।
হচ্ছে ভূমি অঙ্কে শ্রমের পরিমাণ এবং লম্ব অঙ্কে মূলধন দেখানো হচ্ছে। এক্ষেত্রে শ্রম নিয়োগের পরিমাণ L1, L2, L3 এবং L4 সমান পরিমাণ শ্রম নিয়োগ করা হলেও এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপাদন ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বাড়ে। এটাও হচ্ছে একটা ভূমির আরেকটা বৈশিষ্ট্য। এছাড়াও ভূমি হস্তান্তরযোগ্য নয়, কিন্তু এর মালিকানা হস্তান্তরযোগ্য। ভূমি চিরস্থায়ী, এর ধ্বংস নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সময় এর অস্তিত্ব একই রকম বিদ্যমান থাকে। এখন আমরা শ্রম, তাহলে আমরা এতক্ষণ উৎপাদনের প্রথম উপকরণ ভূমি সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা উৎপাদনের দ্বিতীয় উপকরণ শ্রম সম্পর্কে আলোচনা করব। অর্থনীতিতে শ্রম বলতে সাধারণ অর্থে শ্রম বলতে শারীরিক পরিশ্রমকে বোঝায়, কিন্তু অর্থনীতির ভাষায় শ্রম শব্দটির ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে শ্রম বলতে আয় উপার্জনের উদ্দেশ্য শারীরিক ও মানসিক উভয় প্রকার পরিশ্রমকে শ্রম বলা হয়। এখন এই শ্রমের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন শ্রম একটা জীবন্ত উপকরণ। যতক্ষণ শ্রমিকের জীবনী শক্তি বর্তমান থাকে ততক্ষণ শ্রমিকের অস্তিত্ব বিদ্যমান থাকে। শ্রম ক্ষণস্থায়ী, একে সঞ্চয় করে রাখা যায় না। তারপর এরপরে আছে শ্রম একটা গতিশীল উপাদান। এটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় বা এক পেশা থেকে অন্য পেশায় নিয়ে যাওয়া যায়, এজন্য শ্রম একটা গতিশীল উপাদান। অধ্যাপক মার্শাল বলেন, শ্রম এবং শ্রমিক তার শ্রম বিক্রি করে কিন্তু নিজেকে বিক্রি করে না, এজন্য শ্রমিক এবং শ্রমের সম্পর্ক অবিচ্ছেদ্য। শ্রম একটা সক্রিয় উপাদান। নিয়োগকর্তার সাথে শ্রমিকের দর কষাকষির ক্ষমতা সাধারণত শ্রমবহুল দেশে থাকে না। তাহলে এগুলো হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য। তাহলে আমরা আজকে উৎপাদনের উপকরণের দুইটা উপকরণ শ্রম এবং মূলধনের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। যে পর্যন্ত আমরা আলোচনা করেছি আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই বলে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করলাম।